আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে ভিডিওটি মেক করতে যাচ্ছি সেটি হচ্ছে আপওয়ার্কের বিডের পারপাসে যে কানেক্ট খরচ হয় বা কানেক্ট দ্বারা বিড করা হয় সেই কানেক্ট নিয়ে আলোচনা করব আজকে। কানেক্ট কি? আসলে কানেক্ট হচ্ছে একটি ভার্চুয়াল টোকেন। এই ভার্চুয়াল টোকেনের এগেইনস্টে আপওয়ার্ক আমাদেরকে বিড করতে দেয় বা প্রপোজাল সেন্ড করতে দেয়। এটা অন্য কোনো মার্কেট প্লেসে আসলে এরকম দেখা যায় না, শুধুমাত্র আপওয়ার্কেই এরকম কানেক্ট সিস্টেম ওরা চালু করে রাখছে। সো এই কানেক্ট আসলে আগে যে সিস্টেম আছিল এই সিস্টেমটা এখন তারা অনেক আপগ্রেড করছে। যেটা হচ্ছে আগে আমি যখন আপওয়ার্কে অ্যাট ফার্স্ট প্রোফাইল খুলি তখন তারা 20টা কানেক্ট ফ্রি দিত, আর এখন প্রোফাইল খুললে তারা 20টার জায়গায় 40টা কানেক্ট ফ্রি দেয় প্রোফাইলে অ্যাপ্রুভ করলে, আর মান্থলি 10টা করে কানেক্ট ফ্রি। এমনকি আমি যদি কোনো প্রজেক্টে বিড করে যদি মেসেজ পাই বা কোনো বায়ার যদি আমাকে নক দেয় বা মেসেজ দেয়, শুধু বিডের পারপাসে কিন্তু এটা প্রপোজাল সেন্ড করলেই কিন্তু ইনভাইট আসলে কিন্তু আবার পাবেন না। সো ওই মেসেজ দেওয়ার পারপাসে কিন্তু আমরা 10টি করে কানেক্ট ফ্রি পাই। এটা কিন্তু অনেক সুন্দর একটা সিস্টেম। সো আজকে তাহলে আমি ফিজিক্যালি আপনাদের দেখাবো যে কানেক্ট আপওয়ার্ক কোথায় তারা এই কানেক্ট ইউজ করতে বলছে বা ইউজ করা লাগে সেটি দেখাবো। এর আগে আমি কানেক্ট সম্পর্কে এর ইউজ সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করার জন্য সরাসরি আমি এই কানেক্টে যাচ্ছি। যে দেখতে পাচ্ছেন আমার অ্যাভেলেবল কানেক্ট আছে এখন 104টা। সো এই যে এখানে দেখা যাচ্ছে মেম্বারশিপ অ্যান্ড কানেক্টস, বিলিং অ্যান্ড পেমেন্টস। তাহলে আমরা যা বললো মেম্বারশিপ অ্যান্ড কানেক্টসে এই যে আমার অ্যাভেলেবল কানেক্ট আছে 104টা। ভিউ কানেক্ট হিস্টোরি, আমার অ্যাভেলেবল কানেক্ট আছে 104টা। আমি যে পূর্বে যে জব অ্যাপ্লাই করছি ওগুলার জন্য তারা যে কানেক্ট কেটে নিছে ওগুলার হিস্টোরি হলো এটা। আর এই কানেক্টের ইউজ আসলে কিভাবে করতে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এই যে এখানে নতুন একটা পেজ কিন্তু ওপেন হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং ইউজিং কানেক্টস। At Upwork, one of our key goals is to provide a robust marketplace for freelancers and clients to connect with each other and build strong, productive relationships. As a freelancer or agency, you will use connects to reach out and let clients know you are interested in their project. Freelancing is your business, and like any business owner, you have to make investments to sell your products or service. When business is conduct is in person, you might take a prospective client to launch, spend money on a special presentation, or travel to the client's business or home to discuss the work. With these steps, you are not only marketing your service, you are also showing potential clients that you are serious about your business and invested in building a work relationship with them. Connects are an investment towards your freelance career.
এখানে তারা ক্লায়েন্টের প্রয়োজনীয়তা বা কী জন্য তারা এই সিস্টেমটা চালু করছে তার বিস্তারিত কিন্তু গাইস এইখানে তারা আলোচনা করছে। তো এখানে অনেক ক্রাইটেরিয়া তারা দেওয়া রাখছে, এটা আপনারা সময় করে পড়ে নেবেন। গেট কানেক্ট, দেয়ার আর 3 ওয়ে টু গেট কানেক্ট অন আপওয়ার্ক। ওই যে আমি যেটা আলোচনা করলাম যে মানে মান্থলি তারা 10টি করে কানেক্ট দেয়। এই যে মান্থলি ফ্রি কানেক্টস, ইচ মান্থ ফ্রিল্যান্সার রিসিভ ফ্রি কানেক্টস টু হেল্প রিচ আউট টু মোর ক্লায়েন্টস। ফ্রিল্যান্সার বেসিক অ্যাকাউন্টস রিসিভ 10 free connects each month, and freelancer plus accounts receive 70 connects each month, including 10 free connects. আর এখানে কানেক্ট বাইও করা যায়। কানেক্ট যদি আপনার না থাকে আপনি বাই করতে পারবেন। এই যে কানেক্ট কস্ট পার কানেক্টের জন্য এটা কানেক্ট কিন্তু অনেক মানে এক্সপেন্সিভ, মানে এটা বুঝে শুনে আসলে কানেক্ট খরচ করা উচিত। যেমন এই যে প্রত্যেকটা কানেক্টের এগেন্সে তারা 15 সেন্ট করে কিন্তু নিবে ইউএসডি। ইচ অ্যান্ড আর সোল্ড ইন বান্ডেল, 10টা 20টা 40টা 60টা এবং 80টা পর্যন্ত কানেক্ট তারা পারচেস করার সিস্টেম রাখছে। যেখানে আরও আছে 150 থেকে 300 ইফ দেয়ার ব্যালেন্স অ্যালাউস টু পারচেস এডিশনাল কানেক্টস। এখানে গাইস তারা বেশ কিছু ক্রাইটেরিয়া তৈরি করে রাখছে। এটা আপনারা আসলে সময় করে মানে পড়ে নিলে মনে হয় যে কানেক্ট সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা পাবেন। আর এই কানেক্ট আসলে সরাসরি মানে কিভাবে ব্যবহার হয়, এই যে তারা একটা চার্ট দিছে এখানে, যে মান্থলি রোল ওভার লিমিট, মান্থলি কানেক্টস। তো গাইস এখন আমি দেখাবো যে কিভাবে আসলে কানেক্ট খরচ হয়। তাহলে চলুন দেখে আসি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়েব ডিজাইন ক্যাটাগরি দিয়ে সার্চ দিছি, এখানে 20,069টা জব ফাউন্ড তারা দেখাচ্ছে। সো এই যে জবগুলা যে দেখাচ্ছে তারা এই জবগুলা অ্যাপ্লাই করতে তারা সরাসরি অ্যাপ্লাই করতে দিবে না, কানেক্ট খরচ হবে এই জবটা অ্যাপ্লাই করতে। এই যে এখানে দেখা যাচ্ছে নিট ওয়েবসাইট গ্রাফিক ডিজাইনার ফর রিডিজাইনিং ই কমার্স ওয়েবসাইট। তাহলে দেখি এই মানে জবটা আমি ওপেন করে দেখি। এই যে নিট, এটা তো পড়লামই, কেবল পোস্টেড হয়েছে 14 ঘন্টা আগে। ওয়ার্ল্ড ওয়াইড নিড টু রিভ্যাম্প e-commerce website looking for a high quality web designer candidate or agency, kindly reply with your best sample for reference. এই জবের বাজেট হচ্ছে $20 থেকে $100। এই যে আওয়ারলি জব, এটা আরব আমিরাত থেকে ছাড়ছে। এই যে ইউনাইটেড আরব আমিরাত, দুবাই এই ক্লায়েন্টের বাসা। এখন আমার অ্যাভেলেবল কানেক্ট আছে 104টা। আর এই জবে যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাইলে আমার কানেক্ট খরচ হবে, এই যে এখানে দেখাচ্ছে সেন্ড এ প্রপোজাল ফর 6 কানেক্ট। এই যে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু কানেক্টগুলো খরচ হয়। এখন এই যে এই জবে যদি আমি অ্যাপ্লাই করতে যাই তাহলে আমাকে এই যে সাবমিট প্রপোজালে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইল সিলেক্ট করে আর কি আমি জবে অ্যাপ্লাই করব। এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট, এই যে আপনার 7টা কানেক্ট এখানে কেটে নিবে আমি যদি বুস্ট করি প্রপোজালটা। আর এই যে 6 কানেক্ট, এটা ফিক্সড, আমি বুস্ট না করলে এই 6 কানেক্টই তারা
মানে অ্যাপ্রুভ করবে আর কি, এইখানে প্রপোজাল লিখতে হবে। সো গাইস, যারা আসলে এই কানেক্ট সম্পর্কে কনফিউজড আছিলেন বা কানেক্ট সম্পর্কে মানে বুঝতেন না, আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই কানেক্ট সম্পর্কে মানে বুঝতে পারছেন বা অনেক ভালো একটা ধারণা আমি দিতে পারছি। সো যাদের এই কানেক্ট সম্পর্কে কনফিউশন আছে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন যেন প্রয়োজনীয় ফ্রিল্যান্সিং রিলেটেড সকল ভিডিও আমি শেয়ার করলে আপনার নোটিফিকেশনে মাধ্যমে ভিডিওটি পান।